হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু জানেন, আমি ভালো নেই। এই কয়দিন বলতে গেলে একটা ঝড় বয়ে গেল, সেই গল্পই আজ শোনাবো আপনাদের। প্রথমেই আমার পরিচয় দিই। আমার নাম অঙ্কিতা। বীরভূমের একটি ছোট্ট গ্রামেই আমার বেড়ে ওঠা। বরাবরই শান্ত স্বভাবের আমি। এখন সেই বলে না, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, এর কোনো দলেই আমি পড়ি না। আমার কিছু কিছু বন্ধু বান্ধবী আর আমার নিজের মতামতে আমি একজন অ্যাম্বিভার্ট। খুব বেশি বন্ধু বান্ধব আমার নেই। আমার বয়সী অন্য মেয়েদের যখন তাদের বাবা মায়েরা তাদের বলে, এত ঘুরে বেড়ানো কিসের, আমার বাবা মা সেখানে বলে, একটু ঘুরে বেড়াতে পারিস না। হ্যাঁ, এটাই আমার প্রকৃতি। ছোটবেলা থেকেই আমার কুকুর, গরু, ছাগল এদের প্রতি একটু বেশিই টান। ছোট থেকেই ইচ্ছে ছিল আমার বাড়িতে একটা কুকুর থাকবে। কিন্তু জানেন, আমার মা আমার মতামতের একদম বিপরীতে। বাড়িতে কুকুর পোষা মোটেই পছন্দ নয় তার। ছোট থেকে যে কত ঝগড়া করেছি কুকুর আনা নিয়ে, তা বলার নয়। মায়ের কথাই কুকুর নাকি রাস্তাতেই ভালো, বাড়িতে নয়। আমি যদিও বা এই মতামতের ঘোর বিরোধী। যাই হোক, বাড়িতে কুকুর যে আনা যাবে না তা বুঝেছিলাম। তবে রাস্তাতে তাদের আদর করতে তো বাধা নেই, তাই পাড়ার কুকুরদের আমি আমার বন্ধু করেছি। সবাইকে নাম দেওয়া, খেতে দেওয়া, বলতে গেলে আমার বন্ধু বানিয়েছি। আমার জীবনে মানুষ বন্ধুর সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও এই অবলা প্রাণীগুলো বন্ধুত্বের কমতি অনেকটাই মিটিয়েছে। 2022 সালের 23শে মার্চ আমার ভাইয়ের জন্মদিন ছিল। ভাই জন্মদিনে বায়না করলো যে ওর জন্মদিনে উপহার হিসাবে একটা কুকুর চাই। প্রথমে সবাই মানা করলেও শেষে সবাই রাজি হয়। আমার মায়ের মতো কাকিমার কুকুর নিয়ে খুব একটা অসুবিধে ছিল না। ভাইয়ের তাই রাজি করাতেও খুব একটা অসুবিধে হয়নি। ভাইয়ের জন্মদিনের 1 সপ্তাহ আগে সন্ধ্যাবেলায় ওকে আনা হয়। ওকে আমরা রাস্তা থেকেই আনি, ইন্ডিয়ান স্ট্রিট ডগও। বাড়িতে যখন ও ঢোকে, আমার ছোট ভাই তখন একটা মুভি দেখছিল। সেই মুভির ক্যারেক্টার থেকেই ওর নাম দেওয়া হয় বিট্টু। আমাদের বাড়ির পাশেই ভাইদের বাড়ি। আমি পরদিন সকালে প্রথম বিট্টুকে দেখি। গোটা গায়ে কাদা মাখা, একটু গোলগাল, চুপ করে বসে রয়েছে ভয়ে। নতুন জায়গায় এসেছে, নতুন লোক দেখেছে, ভয় তো পাবেই। একটু পরেই ওকে স্নান করানো হয়। সে যে কী কাচুমুচু মুখ, তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। প্রথম 1 সপ্তাহ বেশ চুপই ছিল ও। ভাইয়ের জন্মদিন থেকে ওর আসল রূপ প্রকাশ পেল। ভীষণ চঞ্চল, দুরন্ত, ছটফটে একটা বাচ্চা। যা পেত সব ছিঁড়ত। আমার যে কত জামা ছিঁড়েছে, কত টিভির রিমোট যে খেয়েছে, কত শাড়ি ছিঁড়েছে আমার মা কাকিমাদের, বলার নেই। সবাইকে শুধু কামড়ে বেড়ানো, আর বকতে গেলেই মুখটা এমন করতো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি প্রতিদিন সকালে ওকে দেখতে যেতাম। শুধু সকাল নয়, বিকালেও যেতাম। বাড়ি আসার সময় ও ভাবতো ওকে ছেড়ে দূরে কোথাও পালাচ্ছি। সে যে কী চেঁচাতো, তা একটা ভিডিও রেকর্ড আছে আমার, আপনাদের দেখাই, দাঁড়ান। টাটা 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 বিট্টু। ঠিক এইভাবেই ও চেঁচাতো। আবার ভালোও লাগতো এটা ভেবে যে নিশ্চয়ই আমায় ভালোবাসে, তা না হলে এভাবে চেঁচাবেই বা কেন। আস্তে আস্তে স্বভাব হয়ে দাঁড়ালো আমার প্রতিদিন সকালে আর বিকালে ওই বাড়ি যাওয়া, ওর সাথে দেখা করা। শুধু যে আমি যেতাম তা না, ও নিজেও আমাদের বাড়িতে আসতো। কখনো আমার সাথে, কখনো বা ভাইদের সাথে, আবার কখনো বা কাকাদের সাথে কিংবা কাকিমার সাথে। এমনকি কত সময় ও নিজেই একা পালিয়ে আসতো। যখন ও বাড়ি থেকে একা আসতো, সবাই ভয় পেয়ে যেত যে দূরে কোথাও চলে গেল কি না, কারণ চঞ্চল যে খুব ও।
সুবিধা থাকলেও কখনো পালাতো না। পাড়াতে অন্য লোকেদের বাড়ির দরজা খোলা থাকলেও ঢুকতো সেই আমাদের বাড়ির দরজাতে। আর যখন দরজা বন্ধ থাকতো অপেক্ষা করত কখন দরজা খুলবে। কিন্তু জানেন, কলিং বেলটা আর বাজানো শিখল না। এভাবেই বিট্টু আমাদের মাঝে একটু একটু করে বেড়ে উঠল। শীতকালে ওকে নিয়ে আমি আর ভাই প্রায়ই সর্ষের ফুল দেখতে যেতাম। মাঠে ঘুরে সে কি খুশি হতো বলার নেই। আর আপনারা হয়তো ভাববেন যে ও কি অল টাইম চেনে বাঁধা থাকতো। আসলে তা নয়। ও সকাল আর বিকালটা বাইরের দরজার সিঁড়িতেই বসে থাকতো, তাই চেনে বাঁধা হতো। অন্য কোনো কুকুর দেখলেই ওর স্বভাব ছিল মারপিট করার, তাই ওকে বেঁধে রাখতো যাতে কোনো মারপিট না করে। বাদবাকি সময় ও ঘরে ছাড়াই থাকতো। আর আমি তো ওকে সন্ধ্যার বিকালেই দেখা করতে যেতাম, তাই আমার মোবাইলে যা ফটো ভিডিও আছে সবই ওর গলায় চেন পরানো আছে। বিট্টু সব অনুষ্ঠানেই আস্তে আস্তে যোগ দিতে শুরু করলো। এটা 2022-এর ভাইফোঁটা। সোনা বাচ্চার মতো ভাইফোঁটা নিল আমার কাছে প্রথম। শুধু যে ভাইফোঁটা তাই নয়, 2023 সালে আমার কাছে প্রথম রাখি পড়ল। আস্তে আস্তে আমি ভাবতে শুরু করলাম আমার 3টে ভাই। শুভম আমার বড় ভাই, রূপম আমার ছোট ভাই, আর বিট্টু। শুধু যে আমার ভাই তাও নয়, আমার এক প্রকৃত বন্ধুও হলো বিট্টু। যত যা মন খারাপ লাগা ওর কাছে এসে যেন এক নিমেষে সব ঠিক হয়ে যেত। আমার মন খারাপের মেডিসিন যেন। ওর কাছে গেলে ওর একটাই আবদার ছিল, ওর গা চুলকে দিতে হবে। আর এই গা চুলকানোটা দিদিভাই যেন একটু বেশিই ভালো পারে। বলে রাখি, আমি হলাম বিট্টুর দিদিভাই, তাই দিদিভাইকে দেখলেই ওর গা চুলকানোর কথা বেশি বেশি মনে পড়ে যেত। আমারও ওর আবদার মেটাতে বেশ ভালো লাগতো। এরম করেই আরও একটা বছর পেরোয়, আরও একটা ভাইফোঁটা আসে, আবারও ফোঁটা নেই আমার কাছে। এখন তো আমি 3 জনকে ফোঁটা দিই। এভাবেই বিট্টু আমাদের জীবনের সাথে জুড়ে গেল। এরপর আসে 2024-এর জুনে আমার দাদার বিয়ে। আমার আর ভাইয়ের তত্ত্ব গোছানোয় হেল্প করতে আসতো। ব্লগে তো আপনারা দেখেইছেন। দাদার বিয়েতেও ভীষণ মজা করে বিট্টু, আমাদের বাড়িতে প্রায়ই আসতো। বিয়ের তোড়জোড় কতটা হলো দেখার জন্য। বিয়ে শেষ হবার 1 মাস পর দেখলাম বিট্টুর ছটফটে ভাবটা একটু যেন কমে এসেছে। ভাবতাম হয়তো শরীরটা খারাপ, কারণ মাঝে মধ্যেই ওরম শরীর খারাপ হয়, আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। 2024 সালের 20 জুলাই লক্ষ্য করলাম ওর গলাটা ফোলা, যেমনটা ভিডিওতে দেখছেন। এক ডক্টরকে ফোন করে জানাই ব্যাপারটা। তার কথা মতোই এই ভিডিওটা করে তাকে পাঠাই। তিনি বলেন ফ্লুয়েড জমেছে গলায়। ওষুধ দেন, বলেন খেতে, আর বলেন পরের দিন ওকে দেখতে যাবে। বিট্টুর গলাটা ফুলাই ইতিমধ্যেই খাওয়া দাওয়া বন্ধ করেছে, শুধু পানীয় জাতীয় খাবার খাচ্ছে। গলাটা ফোলা, তাই হয়তো গিলতে অসুবিধা হচ্ছে। এই যেমন দুধ ও খাচ্ছিল খুব। ডাক্তারবাবুর কথা মতো আমরা বিট্টুকে ওষুধ দিই, বিট্টু ওষুধ খায়ও। পরদিন সকালে ডাক্তারবাবু এসে বলেন ওর নাকি ফ্লুয়েড নয়, টনসিল হয়েছে। আরও একটা ওষুধ দিলেন। আমরাও নিশ্চিন্তে ঘর গেলাম। বিকালে এসে আমার ভাই বলে বিট্টুর পেটটা নাকি অস্বাভাবিকভাবে ফুলেছে। তাড়াতাড়ি ওই বাড়ি গেলাম, দেখি বিট্টু আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। আমার দাদা সমস্ত ডক্টরকে কল করেছে, পাগলের মতো ছুটে বেরিয়েছে সেদিন সমস্ত ডাক্তারের কাছে, একবার যাতে বিট্টুকে এসে দেখে যায়। কারণ বিট্টুকে যে আমরা নিয়ে যাব, বিট্টুর দাঁড়ানোর ক্ষমতা ছিল না। সেভাবে প্রফেশনাল কোনো ডাক্তারবাবুই আমরা সিউড়িতে পাইনি। যেই সিউড়িতে মানুষের ট্রিটমেন্টই ঠিকঠাক হয় না, আর এই অবলা প্রাণীগুলোর কথা তো ছেড়েই দিলাম। এক লোকাল হাতুড়ে ডাক্তার এসে কী যে ইঞ্জেকশন দিলেন তা জানি না। তবে বিট্টু আর 1 ঘন্টার মধ্যে ছটফট করতে করতে মারা গেল আমার চোখের সামনে। সেদিন ডাক্তারদের কথাগুলো আমি বাদই দিলাম। বলতে গেলে অনেক বলার ছিল, কিন্তু থাক, যে নেই ফাঁকায় তর্ক বাড়িয়ে লাভ কি। আমি হারালাম আমার প্রকৃত বন্ধু, আমার ভাইকে। 22শে জুলাই 2024 সোমবার, শ্রাবণের প্রথম সোমবার বিট্টু ছেড়ে গেল। জানি না মহাদেব ওকে কি জরুরি কাজে ডেকে পাঠিয়েছে। ও নিজেকে কেন গেল জানি না। এখন কোথায় আছে, কিভাবে আছে জানি না। কে ওর দিদি ভাইয়ের মতো গা চুলকে দেয় তাও জানি না।
ও কেমন আছে তা তো জানিই না, তবে আমি ভালো নেই। আজও সকাল হলেই ভাবি ওই বাড়ি যাব, একটিবার দেখা করে আসি। অতঃপর ভাবি কার সাথে দেখা করব। 2022 থেকে 24 এই 2 বছরের অভ্যাস কিভাবে ভুলতে হয় সত্যিই আমার জানা নেই। আমি শুনেছিলাম জীবন নাকি একটা গল্পের বই। যদি সত্যি গল্পের বই হয়, বিট্টু আমার লাইফে আসা হলো আমার ফেভারিট চ্যাপ্টার। আমার বিট্টু সোনা, যেখানেই থেকো ভালো থেকো।